হবে যে আমরা কোন ডাটাগুলো কালেক্ট করব এবং কোন ডাটার কি কাজ, কোন ক্যাটাগরি ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারবো, এবং যারা আগে ডাটা আমাদের কালেক্ট করছে তারা হচ্ছে যে ভুল ডাটাগুলো কালেক্ট করছে বা হচ্ছে যেগুলো ফেক ডাটা সেইগুলো আমরা কিভাবে চিহ্নিত করব, বা আমরা একটা ফেসবুক পেজের একুরেট ডাটা কিভাবে আমরা খুঁজে বের করব সেটা A to Z দেখাবো। যেমন দেখেন এটা একটা শিট, ঠিক আছে, একজন কাজ করছে, এবং এটা দেখেন আরেকটা শিট যে আরেকজন কাজ করছে। আপনি দেখেন যে এই যে শিটটা কি পরিমাণ ভুল করছে কাজের, সেটা যদি আমি আপনাকে দেখাই, দেখেন এই শিটে কাজের ভুল কিন্তু একদম কম, ডেমো কাজ করছে। দেখেন যেগুলো কালার করা আছে সেগুলো হচ্ছে আপনার কাজ ভুল কাজ, ঠিক আছে। যেমন দেখেন যেগুলো সবুজ কালার করা আছে, দেখেন যেগুলো সবুজ কালার করা থাকবে এগুলো ভুল কাজ। তবে এইগুলো আমি কোনোভাবে বাইরের কাছে হচ্ছে কি চুরি গোপন করে চালাই দিতে পারবো। যেগুলো সবুজ কালার করে রাখছি সেইগুলো আমি বাইরের কাছে চুরি গোপন করে চালাই দিতে পারবো, তবে এটা অ্যাকুরেট ডাটা না। আবার যেগুলো রেড কালার করা এগুলো একদমই হচ্ছে মানে বাতিল ডাটা, যেগুলো বাতিল। এরপরে এই যে এখন আপনি যখন ডাটা কালেক্ট করবেন, যে সবুজ যে কালারগুলো করা আছে এগুলো ধরবেন আপনার বাতিলের খাতায়, ঠিক আছে, এগুলো বাতিলের খাতায়, কারণ কোনো ভুল কাজের আপনি কি কোনো রকম পেমেন্ট পাবেন না। অতএব আপনার টার্গেট থাকবে প্রত্যেকটা ডাটা আপনার সঠিকভাবে কালেক্ট করার জন্য। আমি এটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন যে সবুজ কালার করা থাকবে আপনার শিট যখন চেক দেবো, এবং রেড কালার করা থাকবে, এটা হচ্ছে আপনার বোঝার ক্ষেত্রে। এগুলো তো ডেমো কাজের ক্ষেত্রে কথা বলতেছি, যেহেতু এই কাজের ডেমো কাজও আপনারা পেমেন্ট পাবেন সেই কারণে বলতেছি। যেগুলো সবুজ কালার করা থাকবে এগুলো আপনার ভুল ডাটা, কিন্তু এগুলো হয়তো আমি কোনোভাবে বা কোনো কায়দায় চালাই দিতে পারবো, কিন্তু যখন আপনি হচ্ছে ডেমো কাজ বাদে করবেন তখন কিন্তু সবুজ কালারগুলো আপনার কাউন্ট হবে না। এই সবুজ কালারগুলো আমি কেন করে দিছি, যাতে আপনি যখন প্রফেশনালভাবে কাজ করবেন তখন যেন এই সবুজ কালারগুলো না পড়ে, আপনার ডাটাগুলো যেন সবগুলো ফ্রেশ থাকে। হ্যাঁ, 50টা কালেক্ট করলে আপনার 5টা 10টা বা 4টা 5টা ডাটা নষ্ট হতে পারে বা ওটা বাদ পড়তে পারে, যেগুলো রেড কালার করা। যেমন দেখেন এই একই পার্সন, এই এক ব্যক্তি কালেক্ট করছে, ওনার দেখেন একদম বাদ ডাটা গেছে হচ্ছে কয়টা, 4-5টা বাদ গেছে। আবার এই পাশে যে সিটে আছে দেখেন ওনার প্রত্যেকটা ডাটাই ভুল আছে, হাতে গোনা মনে হয় 16টা 17টা 85 ডাটা কালেক্ট করছে, এর ভিতর 16-17টা ডাটা ভুল আছে। তাহলে আমরা এই ডাটাগুলো কিভাবে কালেক্ট করবো এবং কি কি আমাদের শিটে আপডেট করতে হবে। শিটে আপডেট করতে হবে হচ্ছে ফেসবুক পেজের নাম, ঠিক আছে, মানে হচ্ছে ক্লায়েন্টের প্রতিষ্ঠানের নাম। 26তম ব্যাচ শুরু হবে 10 তারিখে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে একটা ফেসবুক পেজের ক্লায়েন্টের নাম, মানে একটা প্রতিষ্ঠানের যখন আমরা ডাটা কালেক্ট করব সেই প্রতিষ্ঠানের কি কি ডাটা আমরা কালেক্ট করতে পারি। তাহলে প্রতিষ্ঠানের নামটা কি, সেই নামটা আমাদের কালেক্ট করতে হবে। এবং প্রতিষ্ঠানের পেজের ইউআরএল মানে ইউজার নেম, এটা কি প্রতিষ্ঠানের পেজের নাম, একটা প্রতিষ্ঠানের পুরো নাম, এটা কি প্রতিষ্ঠানের ইউজার নেম। ইউজার নেম তো সবাই চেনেন, এসইওর ক্লাস যখন করছেন এটা ইউজার নেম বুঝতে পারছেন, আবার টেলিগ্রাম ইউজার নেম বুঝতে পারছেন। তাহলে নাম এবং ইউজার নেমটা কিন্তু দুইটা পার্থক্য, নাম একটা ইউজার নেম একটা। হ্যাঁ, যদি নামও যেটা দেওয়া আছে ইউজার নেমও সে একই দেওয়া আছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে একটা, ইউজার নেম দেওয়া আছে আরেকটা, তাহলে কিন্তু দুটো আলাদা জিনিস। এরপরে কি, যে প্রতিষ্ঠানে আমরা কাজ করব সেই প্রতিষ্ঠানের ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের সংগ্রহ করতে হবে। এরপর কি, ওই প্রতিষ্ঠানের যে মালিক আছে বা যে অনার আছে সেই প্রতিষ্ঠানের মালিকের ফোন নাম্বারটা আমাদের কালেক্ট করতে হবে। তারপর সর্বশেষে কি, ওই প্রতিষ্ঠানের যে মেল অ্যাড্রেসটা আছে, প্রতিষ্ঠানের মালিকের যে মেল অ্যাড্রেসটা আছে সেই মেল অ্যাড্রেসটা আমাদের কালেক্ট করতে হবে। এরপরে কি, ওই প্রতিষ্ঠানের লোকেশন কোথায়, ওই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত সেই লোকেশনটা আমাদের কালেক্ট করতে হবে। এই কয়েকটা জিনিস, কয়টা, 2 আর 2 6টা, এই 6টা জিনিস আপনাকে মাস্ট বি কালেক্ট করতে হবে। মানে এই 6টা জিনিসের পাশাপাশি যদি বায়ার আরও কোনো তথ্য চায়, যে প্রতিষ্ঠানের কোনো পোস্ট লিঙ্ক চাইছে বা যে জি কি বললেন বুঝিনি, কথা কেটে কেটে আসতেছে, বুঝতেছি না। সবার কি কেটে কেটে আসতেছে? জি ভাই, কথা ভালো বোঝা যাচ্ছে। যে আমাদের শিটটা কি কি ডাটা আমাদের কালেক্ট করতে হবে একটা শিটে, আমরা হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা কালেক্ট করব। প্রতিষ্ঠানের নামটা কি, পুরো নামটা কি, সেই প্রতিষ্ঠানের নামটা আমরা কপি করব। প্রতিষ্ঠানের ইউজার নেমটা কি, ইউজার নেম বলতে কি, প্রতিষ্ঠানের তো ইউজার নেম থাকে না, ইউজার নেম কোথায় থাকে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে থাকে। যেমন ফেসবুকের ইউজার নেম থাকে, টেলিগ্রামের ইউজার নেম থাকে, ফেসবুকের ইউজার নেম থাকে, এরকম ইউজার নেম থাকে। তাহলে ওই প্রতিষ্ঠানের ইউজার নেমটা আমাদের কপি করতে হবে, ইউজার নেমটা বসাইতে হবে। এরপরে কি, প্রতিষ্ঠানের পেজ লিঙ্ক, মানে যে প্রতিষ্ঠানটা নিয়ে আমরা কাজ করব ওই প্রতিষ্ঠানের ফেসবুকের পেজ লিঙ্কটা আমাদের হচ্ছে সংগ্রহণ করতে হবে।
এরপর আসে কি ফোন নাম্বার। ফোন নাম্বার কোনটা? ওই প্রতিষ্ঠানের যে মালিক আছে, সেই মালিকের ফোন নাম্বারটা আমরা সংরক্ষণ করব। এরপর আসে কি জিমেইল অ্যাড্রেস বা মেল অ্যাড্রেস। মেল অ্যাড্রেসটা কোনটা? ওই প্রতিষ্ঠানের মালিকের বা অফিসিয়াল যে মেল অ্যাড্রেসটা আছে সেই মেল অ্যাড্রেসটা আমাদের কালেক্ট করতে হবে। এরপর আসি লোকেশন। ওই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত, বাংলাদেশের কোথায় অবস্থিত সেই লোকেশনটা আমাদের কালেক্ট করতে হবে। এই যে 6টা ইনফরমেশন, এইগুলো মাস্ট বি প্রত্যেকটা শিটেই থাকতে হবে আপনার, মানে এইগুলো কমন। এর পাশাপাশি যদি বায়ারের চাহিদা অনুযায়ী বা বায়ারের তথ্য কি বলে এটা, বায়ারের যদি আরও কিছু কালেক্ট করতে বলে, যেমন বললো যে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্কটাও কালেক্ট করতে হবে, কি বললো, ওয়েবসাইটের লিঙ্কটা কালেক্ট করতে হবে, এবং বললো যে এই প্রতিষ্ঠানের পেজে যে বিজ্ঞাপনগুলো দেশে বা যে বুস্ট যেগুলো করছে, অ্যাড ক্যাম্পিং যেগুলো করছে, ওই অ্যাড ক্যাম্পিংয়ের 2-1টা ভিডিওর লিঙ্ক দাও। ঠিক আছে, এরকম আরও যদি 4-5টা ইনফরমেশন বলে, সেই 4-5টা ইনফরমেশন আমরা কালেক্ট করবো। আর যদি বলে যে না, এই যে শিটে যেগুলো দেখতেছি এইগুলোই শুধুমাত্র আমরা কালেক্ট করব, এর বাইরে আমাদের অন্য কোনো কিছু কালেক্ট করতে হবে না, তাহলে তো আমরা আলহামদুলিল্লাহ এই কটা কালেক্ট করলেই হচ্ছে। এই পর্যন্ত বুঝতে পারছেন যে আমাদের শিটে কি আপডেট করতে হবে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা জি বলেন কি ক্লিয়ার করব। মানে এই যে একটু সহজ করা হয়েছে, মানে এদের যে ভুলগুলো আসলে কি ভুল করছে এগুলো দেখাবো। হ্যাঁ, যখন আমরা কালেক্ট করব ডাটাগুলো তখন আমরা এগুলো বুঝবো কি কারণ আমরা ভুল করছে। আচ্ছা, এটা আগে একটা উদাহরণ দিয়ে নেই। ধরেন আপনি বায়ার, ঠিক আছে, আমি আপনার হয়ে কাজ করতেছি। তাহলে আমি আপনার হয়ে কাজ করলে আপনি আমাকে কি দিচ্ছেন? টাকা দিচ্ছেন। আর আমি আপনাকে কি দিচ্ছি? টাকার বিনিময়ে কাজগুলো প্রোভাইড করতেছি। তাহলে আপনি যেহেতু বায়ার, টাকা দিচ্ছেন আমাকে, আপনি কি চাবেন? সবসময় যাতে আমি ভালো কাজ করি, আপনার চাহিদা মতো আমি কাজ করে দিই। যখন আমি আপনার চাহিদা মতো কাজ করব না, বা আপনি যে রুলসগুলো বলছেন সেই রুলসগুলো আমি না মেনে আমি আমার মতো করে কাজ করব, তখন কিন্তু আপনি আমার এই টাকা দেবেন না। আপনার কাজ যদি আমার পছন্দ না হয়, তাহলে তো আমি আপনার কাজই করব না। আমি আপনার কাজ করতেছি কেন? আপনার কাজটা আমার পছন্দ হয়েছে বা এই কাজটা করার জন্য আমি আগ্রহী। যেহেতু আমি পছন্দ হয়েছে কাজ, আমি এই কাজটা করতে চাচ্ছি, তার মানে আপনি যেহেতু বায়ার, আপনি আমাকে যেভাবে কাজ করতে বলবেন আমাকে ওইভাবে কাজ করতে হবে। আপনার কথার বাইরে গেলে সেটার পেমেন্ট যদি আপনি আমাকে না করেন, সেক্ষেত্রে আমার কিছু বলার রাইট থাকবে না। কিন্তু আপনি যা যা বলছেন সেই জিনিসগুলো আমি পারফেক্টলি 100% কারেক্ট করছি, কোনো ভুল নেই। তখন যদি আপনি আমার পেমেন্ট না করেন, তখন আমার অনেকগুলো কথা থাকবে। আপনি যদি বায়ার হন, আমি আপনার কাজ করে দিচ্ছি, আপনার চাহিদার বাইরে আপনি যেটা চাইছেন আমার কাছে এটা না দিয়ে যদি আমি অন্য কিছু দিই বা কম দিই, সেটার পেমেন্ট কি আপনি আমাকে করবেন? তাহলে আমরা যে বায়ারের কাজ করব তারও একটা চাহিদা আছে, তার চাহিদার বাইরে গেলে সে আমাদের কাজ দেবে না বা পেমেন্ট করবে না। আচ্ছা, মানে আমরা একটা ডাটা কালেক্ট করে দেখব এই শিটে। 60 নম্বর ঘর থেকে কালেক্ট করে দেখি। তাহলে আমাদের প্রথমে কি কালেক্ট করতে হবে? বলেন। বলছি যদি দুইজনে এক ডাটা কালেক্ট করি তাহলে কি হবে? দুজন এক ডাটা কালেক্ট করবেনই না, সেটার কোনো ওয়েই নাই, অপশনও নাই। ঠিক আছে, সেটা আমি আসতেছি পরবর্তীতে কিভাবে এক ডাটা কালেক্ট হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা ডাটা কালেক্ট করে দেখি। হ্যাঁ, যে 60 নম্বর ঘরে আমরা একটা ডাটা কালেক্ট করবো। তো এই ডাটাগুলো কালেক্ট করতে হলে আমাদের প্রথমে কোথায় যেতে হবে? হ্যাঁ, কি বললেন? আমার স্ক্রিন কালো হয়ে গেছে। এবার ঠিক আছে। এটা আপনার নেট সমস্যা। আচ্ছা, এই ডাটাগুলো কালেক্ট করতে হলে আমাদের সর্বপ্রথম কোন জায়গায় যেতে হবে? কেউ একজন বলতে পারবেন? ফেসবুক। আমাদের ডাটাগুলো কালেক্ট করার সবথেকে সহজ উপায় হচ্ছে লিংক দিয়ে দিবে নাকি? না, লিংক দিয়ে দেবে না, যে কোনো ইয়ে থেকে কালেক্ট আমি বলি না। আমাদের এই ডাটাগুলো কালেক্ট করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ফেসবুক, যেখান থেকে আমরা মানে খুব ইজিলি কালেক্ট করতে পারবো। স্যার গুগল থেকে কালেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু গুগল থেকে বেটার হবে এই ক্ষেত্রে ফেসবুক থেকে কালেক্ট করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা ফেসবুক থেকে কিভাবে কালেক্ট করব? আমরা চলে আসলাম ফেসবুক পেজে, চলে আসলাম ফেসবুক আইডিতে চলে আসলাম। কিন্তু আমরা রুলগুলো কোথায় পাবো? কোন কালেক্ট করতে হবে? আরে ভাই দাঁড়ান, আমার ওই পর্যন্ত নিয়ে তো যাবেন আগে, ওই পর্যন্ত যেতে দেন আমাকে। আচ্ছা, তাহলে আমরা মিউট রাখেন, আমরা চলে আসলাম ফেসবুকে। যেহেতু আমরা ক্লাসের ভিতর কেউ কথা বলবেন না।
হ্যাঁ, সবাই একটু মিউট রাখেন, আমাকে ওই পর্যন্ত যেতে দেন, আমি সব কিছুই দেখাবো। হ্যাঁ, আমরা ফেসবুকে চলে আসলাম। আসার পরে আমাদের কি করতে হবে, ডাটাগুলো কালেক্ট করতে হলে ফেসবুক থেকে কালেক্ট করতে হবে। হ্যাঁ, তাহলে যে আমরা একটা ফেসবুক পেজ পেয়েছি, আমরা কি রিলেটেড কালেক্ট করবো, প্রতিষ্ঠান কখনো একজনের আইডি হতে পারে না। একজন ব্যক্তির প্রোফাইল কখনো বা ফেসবুক আইডি কখনো একটা প্রতিষ্ঠান হতে পারে না, ওইটা তার পার্সোনাল আইডি। কিন্তু যখন সে একটা ফেসবুক পেজ চালাচ্ছে, তার মানে কি ওইটা একটা প্রতিষ্ঠানের ভিতরে পড়তেছে। তাহলে ধরেন এই যে আমরা একটা প্রতিষ্ঠানে চলে আসলাম বা একটা ফেসবুক পেজে চলে আসলাম। এখন এই ফেসবুক পেজের কাজ কি, এটা যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, যেটা ই কমার্স রিলেটেড কাজ নাকি এরা কোর্স বিশেষজ্ঞ কাজ বা এরা কি শিখাচ্ছে, সেটা আগে আমাদের জানতে হবে। এরা কি শিখাচ্ছে এটা একটু রিসার্চ করতে হবে। আমরা সহজ কোনো পেজে চলে যাই, কি শেখাচ্ছে পেজটা আমার ডিটেলস দেখতে হবে। সহজ কোনো একটা পেজ দেখি, এটা কি পেজ, আচ্ছা এই যে এই পেজে চলে আসি। হ্যাঁ, আচ্ছা এটা দেখেন, এই পেজটা কিসের উপর ব্র্যান্ডটা, আরে নেটওয়ার্ক, আচ্ছা দেখেন ওদের এই প্রতিষ্ঠানটা কিসের প্রতিষ্ঠান, ওদের এই প্রতিষ্ঠানে দেখেন স্যান্ডেল, হ্যাঁ জুতা, এইগুলো ওরা এই প্রতিষ্ঠানে সেল করতেছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা প্রতিষ্ঠান। কেন এটা একটা ব্র্যান্ড, কিন্তু একটা ব্র্যান্ডে কিন্তু একটা প্রতিষ্ঠানের মালিক বা একটা প্রতিষ্ঠান হচ্ছে। তাহলে ওরা কি সেল করতেছে, জুতা স্যান্ডেল আছে যেগুলো লেডিস বা পুরুষ, সেই জিনিসগুলো ওরা সেল করতেছে। তাহলে আমরা কি করব, যে এই ডাটাটা এখন আমরা কালেক্ট করব। এই ডাটাটা কালেক্ট করতে হলে আমাদের কি কি করতে হবে, শীটে আমরা কি দেখছিলাম, শীট কোথায় রাখছি, এই শীটে। তাহলে আমাদের সবার প্রথমে কি করতে হবে, পেজের যে নামটা আছে, পেজের বা প্রতিষ্ঠানের যে নামটা আছে, সেটা কেটে নিই আগে, পেজের যে নামটা আছে এটা হচ্ছে কি প্রতিষ্ঠানের নাম বা ব্র্যান্ডের নাম বা পেজের নাম, সবকিছু একই। কিন্তু যদি আপনাকে বলে যে আপনি ফেসবুক পেজের নাম কালেক্ট করেন, প্রতিষ্ঠানের নাম কালেক্ট করেন, ব্র্যান্ডের নাম কালেক্ট করেন, প্রত্যেকটা কিন্তু একই জিনিস। এখন এই জায়গায় যদি আপনি ঘাবড়ায় যান যে হচ্ছে ব্র্যান্ডের নাম বলছে, ব্র্যান্ড বলতে কি বোঝাচ্ছে, বা একটা প্রতিষ্ঠানের ডাটা খুঁজতে বলতেছে, প্রতিষ্ঠানের ডাটা কি বোঝাচ্ছে, এগুলোও কিন্তু এক একটা প্রতিষ্ঠান, এক একটা ব্র্যান্ড। ঠিক আছে, আমরা এই তিনটা জিনিস একই নামে ধরবো, যেটা ফেসবুক পেজ বাংলা কথায় যেটা। তাহলে এই নামটা আমাদের সবার প্রথমে হচ্ছে কপি করতে হবে। এই যে এটা হচ্ছে নামটা আমাদের সবার প্রথমে কপি করে নিলাম। তাহলে এই নামটা আমরা কপি করে নিলাম। এরপরে কি করব, যে আমাদের যে শীটটা আছে শীটে আপডেট করে দেব। আচ্ছা, এরপরে কি যদি ইউজার নেম কোনগুলো হয়, দেখেন এই যে এটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, এই যে এইটুক লেখে যদি কেউ সার্চ করে, কোথায় গেলো, এইটুক লেখে যদি কেউ সার্চ করে, তাহলে তার ফেসবুক পেজটা সবার আগে চলে আসবে। এইটুক লেখে যদি কেউ সার্চ করে, এটা তার ফেসবুক পেজটা সবার আগে চলে আসবে। তাহলে আমরা এইটা লিখে এটা কপি করে নিলাম, এটা পেস্ট করলাম। এরপরে আমাদের এখানে সি নাম্বার ঘরে কি চাইছে, ফেসবুক পেজের লিঙ্কটা। ফেসবুক পেজের লিঙ্কটা কোনটা, এই যে এটা কিন্তু পুরোটা ধরে তখন ফেসবুক পেজের লিঙ্ক হয়ে যাচ্ছে। এই পুরোটা ধরে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক হয়ে যাচ্ছে। ফেসবুক পেজের লিঙ্ক, হ্যাঁ একটা ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এক রকম হতে পারে, সেটা কোনো সমস্যা না। ফেসবুক পেজের লিঙ্কটা আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, একটু আমরা বড় করে নিই, এই ঘরটা আমরা বড় করে নিলাম। আচ্ছা, এরপর ডি নাম্বার ঘরে আমাদের কি চাইছে দেখি, ডি নাম্বার ঘরে চাইছে কি অনারের ফোন নাম্বার। তাহলে আমরা এখান থেকে ফোন নাম্বারে এই ডিসক্রিপশনে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আমরা কালেক্ট করতে পারবো, এবং এই যে অ্যাবাউটে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আমরা কালেক্ট করতে পারবো। দেখেন আমরা সবসময় চেষ্টা করব যে অ্যাবাউটে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেই ফোন নাম্বারটা ব্যবহার করার জন্য। এখন দেখেন এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে, একটা লাস্টে কত আছে 62 আর একটা লাস্টে কত 77। এই দুইটা ফোন নাম্বারের ভিতরে পার্থক্য কি কেউ বলতে পারবেন? এটা পার্থক্য কি নাম্বারের ভিতরে? দুইটাই তো নাম্বার, এটা তো বুঝতে পারতেছি, পার্থক্যটা কোন জায়গা? একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা মোবাইল নাম্বার। হ্যাঁ, রাইট অ্যান্সার। দেখেন এটা কোনটা, হ্যাঁ এইটা কিন্তু মালিকের নাম্বার, আর এইটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, এইটা কিন্তু বুঝতে হবে, কারণ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেন দিয়ে রাখছে, এই পেজে যারা কাস্টমার আছে তারা সরাসরি যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপে। এখন একটা প্রতিষ্ঠান যখন অনেক বড় হয় তখন কিন্তু ওই প্রতিষ্ঠানের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে তখন কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মালিক ব্যবহার করে না। যেমন দেখেন আমাদের প্রতিষ্ঠানটি যদি উদাহরণ দিই, আমাদের দেখেন অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কিন্তু কোনো জায়গায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবলিক করা নেই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিক করা নেই, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে পারতেছেন, কিন্তু এটা কিন্তু মালিকের হোয়াটসঅ্যাপ নাম্বার হয় না। সাধারণত আপনি 90%ই এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাডমিনরা ব্যবহার করে, আর যে পেজগুলো ছোট ওই মালিকও যা অ্যাডমিনও তাই।
তাহলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করবো না, আমরা কি মালিকের কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করবো। কন্ট্যাক্ট নাম্বার বলতে সবসময় এই যে দেখেন এখানে কলের একটা চিহ্ন থাকে, এইটাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আপনি যদি এই কন্ট্যাক্ট নাম্বারের জায়গা হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে ফেলেন বা এই ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা যদি কালেক্ট করে ফেলেন তাহলে কিন্তু হবে না। ছোট্ট একটা ভুল, দেখেন এটা কিন্তু ভুলই না, এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, আপনি মনে করলেন যে দুইটাই তো নাম্বার, প্রতি পেজেরই তো নাম্বার, আমি দুইটা থেকে যে কোনো একটা কপি করে বসাই দিলাম। এটা কিন্তু হবে না, এটা কিন্তু ছোট্ট একটা জিনিস, কিন্তু আপনার মাথার ভিতরে এটা গেঁথে রাখতে হবে। কাজ করার সময় ভুলে গেলে কিন্তু হবে না। এখানে আরও নাম্বার থাকতে পারে, আরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে পারে বা আরও অনেক কিছু থাকতে পারে পেজে, আমার ওইগুলো দেখার বিষয় না। আমার দেখার বিষয় কি, এই যে কল চিহ্নটা, আমরা যখন ফোনে কল করতে যাই তখন এই চিহ্নটা আসে না আমাদের সবার ফোনে, নাকি হোয়াটসঅ্যাপের চিহ্নটা আসতেছে? হোয়াটসঅ্যাপের চিহ্নটা কখন আসতেছে? যখন আমরা হোয়াটসঅ্যাপে আসতেছি। আপনি কলের চিহ্নটা কোথায় যাচ্ছে? যখন আমরা ফোনে সরাসরি কাউকে সিমে কল করতেছি। তাহলে আমাদের কালেক্ট করতে হবে কোনটা? এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। এইটা যদি আপনি ভুল করেন, হোয়াটসঅ্যাপ নাম্বার বসাই দেন বা ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে সেইটা বসাই দিলেন, বা আবার অনেক সময় যে পোস্টে নাম্বার থাকে, দেখেন যে পোস্টে নাম্বার আছে, দেখেন এখানে কয়টা নাম্বার দেওয়া আছে, দেখেন 3টা নাম্বার দেওয়া আছে, এখান থেকে যদি আপনি কোনো নাম্বার বসাই দেন তাহলে ওই ডাটাটা আপনার রেড কালার হয়ে যাবে, একদম রেড কালার হয়ে যাবে, ওটা কোনো গ্রহণযোগ্যই না, সবুজ হবে না, ওটা একদম রেড হয়ে যাবে। ছোট্ট একটা ভুল। তাহলে আমরা কি করব, সবসময় এই কল বাটন যেটা আছে এই ডাটাটা আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে এই যে আমাদের যে শিটটা আছে সেটা আপডেট করে দিলাম। আচ্ছা, এরপরে ই নাম্বার ঘরে কি বলছে দেখি। ই নাম্বার ঘরে কি বলছে? মেল অ্যাড্রেস বলছে। মেল অ্যাড্রেস ক্ষেত্রেও সেম, এই মেল অ্যাড্রেসটা তার বায়োতে দেওয়া থাকতে পারে বা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকতে পারে। যদি এখানে যখন মেলটা আপনি কালেক্ট করবেন তার আগে আপনি বায়োটা চেক দেবেন যে বায়োতে মেল অ্যাড্রেস দেওয়া আছে নাকি। বায়োতে যদি মেল অ্যাড্রেস দেওয়া থাকে ওখানে উল্লেখ করা আছে নাকি, যে অনারের নাম উল্লেখ করা আছে নাকি। যেমন আমার প্রতিষ্ঠানে আমার পেজে গেলে আমার ফোন নাম্বারটা কিন্তু উল্লেখ করা আছে, আমার নাম সহকারে উল্লেখ করা আছে। যদি দেখেন যে এই জায়গা কোনো কিছু উল্লেখ করা নাই বা মেল অ্যাড্রেস দেওয়া আছে উল্লেখ করা নেই, বা এখানেও যে মেল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানেও সেই একই মেল অ্যাড্রেস দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তাহলে আবার এখানে একটা মেল অ্যাড্রেস দেওয়া আছে, এই জায়গায় আরেকটা মেল অ্যাড্রেস দেওয়া আছে। এই জায়গা যদি কোনো কিছু উল্লেখ না করা থাকে, যেটা অনারের মেল অ্যাড্রেস বা স্পন্সর মেল অ্যাড্রেস, যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমরা ওই মেল অ্যাড্রেসটা কালেক্ট করবো না। আর যদি এখানে উল্লেখ করে দেয় যেটা অনারের মেল অ্যাড্রেস বা প্রতিষ্ঠানের মেল অ্যাড্রেস বা স্পন্সর মেল অ্যাড্রেস, তাহলে আমরা ওইটা কালেক্ট করবো। আর এখানে যদি উল্লেখ করে না থাকে তাহলে আমরা কি করব, এই যে এখানে যে মেল অ্যাড্রেসটা আছে সেই মেল অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। এখন দেখেন এখানে কপি করার সময় মেলের যদি একটা ওয়ার্ডও বাদ চলে যায়, সাপোজ আপনি কপি করলেন হচ্ছে এই টি বাদ দিয়ে দিলেন, না এই পাশে ভুল করে হোক বা ইচ্ছাকৃত হোক এই টিটা আপনি বাদ করে দিলেন, বাদ করে দিয়ে যদি আপনি এটা কপি করে শিটে বসান তাহলে কি হবে? এই ডাটাটা একটা ওয়ার্ডের জন্য বলেন তো কেউ একজন। না স্যার, তাহলে এটা কপি করার সময় কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, পুরো ভুল হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি পুরো মেলটা কপি করছেন নাকি। একটা ওয়ার্ড যদি বাদ যায় তাহলেও কিন্তু হচ্ছে না। কাজ কিন্তু সামান্য, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে আপনার পুরো ফাইলটাই বাদ যেতে পারে, আপনার এই ডাটাটাই বাদ চলে যেতে পারে। তাহলে আমরা এই পুরো মেল অ্যাড্রেসটা হচ্ছে কপি করে নিলাম। আচ্ছা, পুরো মেল অ্যাড্রেসটা কপি করে আমরা কি করলাম, মেলের ঘরে বসাই দিলাম। মেলটা আবার দেখেন বেয়াদবি করে নিচের ঘরে চলে গেছে, যদি নিচের ঘরে চলে যায় ওরা আমরা কাট করে নিয়ে উপরের ঘরে বসাই দেব। ঠিক আছে, এইপরে আমরা চলে আসি এফ নাম্বার ঘরে। এফ নাম্বার ঘরে আমাদের কি হচ্ছে? লোকেশন। লোকেশন বলতে কি বোঝাচ্ছে? এই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত। এই যে এই চিহ্নটা তো আমরা সবাই চিনি যে এটা গুগল ম্যাপের চিহ্ন, মানে এই চিহ্ন মানেই হচ্ছে লোকেশনের চিহ্ন। দেখেন এই যে ঢাকা বাংলাদেশ দেওয়া রয়েছে, আমরা তার এই ঢাকা বাংলাদেশের উপরে ক্লিক করলাম, এই যে ঢাকা বাংলাদেশটা কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিলাম। এই কপি করার সময় আপনার খেয়াল রাখতে হবে আপনার জন্য একটা ওয়ার্ডও মিস্টেক না হয়ে যায়। এটা একটু বড় করে নিলাম। আচ্ছা, এরপরে চলে আসতে তাহলে যে আমাদের বাইরের যে শিটে যে কমন ইনফরমেশনগুলো রাখতে বলছে সেইগুলো আমাদের সবার রাখা শেষ। এরপরে যদি আরও ইনফরমেশন চাই, যে এই পেজের ওয়েবসাইটের যদি লিঙ্ক চাই, ওয়েবসাইটের লিঙ্ক দেখেন যেখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, আমরা যদি এই লিঙ্কের উপরে ক্লিক করি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন তাদের আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে, মানে এখানে ওয়েবসাইট দিয়ে রাখছে না সব, এটা হচ্ছে মানে রিসেলিং ওয়েবসাইট দিয়ে রাখছে, এটাই মেবি এটা রিসেলিং ওয়েবসাইট দিয়ে রাখছে। যদি ওয়েবসাইট চাই তাহলে আমাদের এই পেজের ওয়েবসাইটটা কালেক্ট করতে হবে। যদি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাই, যে না তুমি হচ্ছে অনারের নাম্বারের সাথে সাথে
হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কালেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মেইন ইম্পর্টেন্ট জিনিস দেখাইতে ভুলে গেছি, সেটা দেখেন এখানে যে লোকেশনটা আছে, লোকেশন দুইটা দেখাচ্ছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটাই ভুলে গেছি। আচ্ছা দেখেন এখানে কি দেখাচ্ছে, শুধুমাত্র ঢাকা বাংলাদেশ লেখা আছে, ঠিক আছে, ঢাকা বাংলাদেশ। এখন এই জায়গা দেখেন যে ওনার পুরো লোকেশনটা এখানে শো করতেছে, উনি কোন জায়গা আছে পুরো লোকেশন, তাহলে আমাদের এই লোকেশনটা কালেক্ট করতে হবে। আমি এটা মিস্টেক করে গেছি, ঢাকা বাংলাদেশ তো সবগুলোই দেখাবে, কিন্তু এইটা হচ্ছে মেন তাদের অফিসিয়াল অ্যাড্রেস, মেন অফিসিয়াল অ্যাড্রেস, এই লোকেশনটা কালেক্ট করতে হবে। হ্যাঁ, এটা আমরা একটু ডিলিট করে দিই, এটা ভুল করে ফেলছি বড় একটা, তার লোকেশন। এই যে আমাদের লোকেশনটা এটা কিন্তু কালেক্ট করতে হবে, উপরেরটা না, এখানে যে লোকেশনের ডিসক্রিপশনে কি বড় যে লোকেশনটা থাকবে এটা। এর পাশাপাশি যদি বলে যে না এটার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কালেক্ট করে দিতে হবে, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে দিলাম। যদি বলে যে এখান থেকে একটা পোস্ট, যে পোস্টটা বুস্ট করছে, যে পোস্টটা স্পন্সর করছে, সেই পোস্টটা আমাদের কালেক্ট করতে হবে। তাহলে কোন পোস্টে স্পন্সর করছে, স্পন্সর তো বোঝেনি, যেখানে স্পন্সর লেখা থাকে কিন্তু, হ্যাঁ, কোনো পোস্ট স্পন্সর করাইলে। এটা তো জানেন সবাই যে স্পন্সর কিভাবে বুঝবেন যে ওটা স্পন্সর করা আছে নাকি ওই ভিডিওটা। যেমন দেখেন যে এটা স্পন্সর করা, এটা স্পন্সর করা কি কারণ আমি বুঝলাম, দেখেন এখানে কিন্তু লেখাও নেই যেটা স্পন্সর করা, কিন্তু আমি বুঝলাম কিভাবে, দেখেন এটার ভিউ কি পরিমাণ ভিউ এবং লাইক দেখেন কি পরিমাণ, তার মানে এটা 100% সে স্পন্সর করছে বা অ্যাড রান করা হয়েছে। তাহলে আমরা এটার লিঙ্কটাও, আমাদের এই লিঙ্কটা কপি করতে বলে, তাহলে আমরা এখান থেকে এসে এই যে এটা বুস্ট করছে সেই লিঙ্কটা আমরা কপি করে আমাদের শিটে যে ঘরে চাবে বা সেই জায়গা আমরা এটা বসাই দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার ছেলে, হ্যাঁ বুঝিনি ভাইয়া এটা ভাই কিভাবে বুঝবো? আচ্ছা, এটা স্পন্সর করা বোঝার দুইটা ওয়ে, হ্যাঁ, একটা ওয়ে হচ্ছে কি বলে, এখানে হচ্ছে স্পন্সর লেখা থাকে সরাসরি, হ্যাঁ, যে স্পন্সর লেখা থাকে। যদি স্পন্সর লেখা না থাকে, দেখেন এই ভিডিওটায় দেখেন তার হচ্ছে অর্গানিকভাবে ভিউ আছে 2.9K, 25টা হচ্ছে লাইক পড়ছে। আবার এই ভিডিওটায় দেখেন তার পরের আর একটা ভিডিওটা দেখেন, এখানে প্রায় হচ্ছে 3 লাখ মানুষই ভিডিওটা দেখছে, 700+ লাইক পড়ছে, তার মানে এটা 100% সে স্পন্সর নেছে। এরপর যদি আরেকটা দেখি, দেখেন এটা কিন্তু স্পন্সর নেই নাই সে, হ্যাঁ। এরপর যদি আরেকটু দেখি, তো নিচের দিকে যাই, দেখেন এটাও কিন্তু হয়তো $4 বা $3 একটা স্পন্সর নেওয়া আছে, হ্যাঁ। আপনারা এগুলো একটু কাজ যখন করবেন তখন এগুলো বুঝতে পারবেন যে কোনটা স্পন্সর করা বা কোনটা স্পন্সর করা না। কিছু বুঝলাম না, কথা আটকে আসলো। হ্যাঁ, বোঝেন না আমি কি বলছি? ভাই মানে যেগুলো ভিউ বেশি থাকবে আর লাইক ফলো কম থাকবে ওগুলো স্পন্সর, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখবেন যেটা স্পন্সর করে ওইটার ভিউ অনেক হয়, কমেন্ট অনেক আসে, লাইক পড়ে অনেক, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আর আমরা তো তারা ইউজার নেম আর লিংক কিভাবে শেয়ার, সেই প্রোফাইলে তো কিভাবে নেব? জি, মুম্বাই দেখা বুঝবে না ইউজার। দেখেন এটা কি, এটা ফেসবুক পেজের লিঙ্ক না? এই আমার কথা বোঝা যায় না, ক্লিয়ার কথা বলেন না কেন করে ডিম? জি ভাই আমার আচ্ছা, এটা ফেসবুক পেজের লিঙ্ক না? লিঙ্ক তো সবাই চেনেন। বোঝা যায় না আপনার কথা। হ্যালো ভাইয়া, কোথাও বেঁধে বেঁধে আসছে আচ্ছা দাঁড়ান, কথা ক্লিয়ার করতেছি, একটু 1 মিনিট ওয়েট করেন। ফোন থেকে জয়েন করতেছে। এবার কথা ক্লিয়ার শুনতে পারতেছেন? জি ভাই জি। আচ্ছা, ইউজার নেমটা দেখেন, হ্যাঁ, যে ইউজার নেম বুঝবেন কিভাবে, দেখেন ফেসবুক পেজের লিঙ্ক কোনটা সেটা তো আপনারা বোঝেন। লিঙ্ক, আচ্ছা দেখেন এই যে এই পর্যন্ত হচ্ছে, আমি বলি এই যে দেখেন হচ্ছে www.facebook.com, এই www.facebook.com এর পরে যেটুক লেখা থাকবে এটাই হচ্ছে ইউজার নেম থাকে। ফেসবুক পেজের লিঙ্কের উপরে কি থাকে, https
www.facebook.com এরপরে যেইটুকু লেখা থাকবে ওইটুকু হচ্ছে ফেসবুক পেজের ইউজার নেম। ক্লিয়ার। জি ভাই বুঝতে পারছি, বাট একটা কোশ্চেন ছিল। জি বলতেছি মনে করেন যে পেজে মনে করেন শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যে পেজে কন্ট্যাক্ট নাম্বার থাকবে না, তখন আমাদের উপায় কি হবে? আচ্ছা মিউট করেন। এমন খুব হাতে গোনা কয়েকটা পেজই আছে যেটার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে কি শুধু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার নেই। হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার নেই। এরকম হাতে গোনা কয়েকটা পেজে খুঁজে পাবেন। প্রত্যেকটা পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া না থাকলেও কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই পাবেন। দুই একটা পেজ যদি পেয়ে যান যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে এরকম অপশন দেওয়া আছে, কন্ট্যাক্টের অপশন দেওয়া নাই, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করবেন। কিন্তু যদি জিও অফার পরে কালেক্ট করলে ওইটা কিন্তু হইলো না। এটা খুব কম পাবেন, হাতে গোনা দুই একটা পাইতে পারেন। জি জি। এই ফেসবুক পেজে ফ্রিতে প্রমোট হয়ে গেল ওদের। আর ভাইয়া অনেক সময় দেখা যায় বায়ার হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বারও নিবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও নিবে, তখন উপায় কি হবে? তখন ওইটা বাদ দিয়ে দেবেন, আর না হলে কন্ট্যাক্ট নাম্বারে তখন ওইটা যদি হচ্ছে বাদ দিয়ে দেবেন ডাটা। আর যদি ডাটা কালেক্টই করতেছেন তাহলে ওই একই যেহেতু একটা নাম্বারে দেওয়া আছে ওইটা হোয়াটসঅ্যাপে মেরে রাখবেন, হচ্ছে ইস্যু মেরে রাখবেন, কন্ট্যাক্ট নাম্বারও মেরে রাখবেন। ওকে ঠিক আছে। ঠিক আছে, ওটা তারপরে সে চেক দিয়ে যদি মনে করে যে এটা কাউন্ট করবে করলো, কাউন্ট না করলে না করলো, দুই একটা তো ভুল হবেই। জি ওকে। ভাই একটা কথা ভাই, বলেন। আমি তো শেয়ার লিংকটাই মোবাইল থেকে পাচ্ছি বলতে। থ্রিডোটা চাপ দিয়ে নিচের দিকে দেখেন লিঙ্ক শেয়ার কি আছে বলে কপি লিঙ্ক করা অপশন আছে। কি দেখা যাচ্ছে না, ওই জায়গায় কটা সংখ্যা আসছে মনে করেন 01। হ্যাঁ ওইটাই ইউজার নেম। ওই মনে করেন সংখ্যা কটা ইউজার নেম, আরে এই জায়গা তো ই দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে। আমি বলি ইউজার নেম কোনটা আগে সেটা আগে চেনেন। ইউজার নেম কাকে বলে? ইউজার নেম ফেসবুক পেজের কোনটা? এটা হচ্ছে ইউআরএল। হ্যাঁ ধরেন এই যে এই অফ পেজ এসিওর ক্লাস যখন করছেন সেখানে এগুলো ম্যাম ভালো করে বোঝাইছে, তো এখন আবার এটা প্রশ্ন করেন কেন আমাকে? দেখেন HTTPS, এই জায়গা তো আলাদা। আমি বলি কোনো আলাদা না। HTTPS www.facebook.com, এই যে facebook.com এর পরে একটা তীর চিহ্ন দেওয়া, মানে এরকম টান দেওয়া আছে দেখছেন, একটা চিহ্ন দেওয়া আছে দেখছেন? হ্যাঁ এই ডটের পরে যে চিহ্নটা দেওয়া আছে, চিহ্নর পরে যা আছে সেটাই ইউজার নেম। কি ওরকমই তো আমি পাচ্ছি না ভাই। স্ক্রিনশট দেন, পাচ্ছেন? আমাদের ফোনে মনে হয় আমার কাছে ওরা হচ্ছে ইউজার নেম দেয় না, ওই জন্য ফেসবুক ওটা অটোমেটিক সংখ্যা দিয়ে ইউজার নেম বানাই দিচ্ছে। হ্যাঁ ওই সংখ্যাটাই তো ইউজার নেম ভাই। ওই ইউজার নেম চোখ পাচ্ছে, হ্যাঁ। আপনার মানুষ প্রকাশ পাচ্ছে ইউজার নেম। আপনার ফোনে ডেস্কটপ মোড অন করেন তাহলে ঠিক হবে। আপনার সংখ্যাই রাখতে পারেন ভাই, কারণ ওরা হচ্ছে ইউজার নেম ব্যবহারই করে না, ওটা অটোমেটিক ফেসবুক যেটা দিছে সংখ্যা দিয়ে ওটাই। আচ্ছা আমি ফোন থেকেও ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়ান, পাগল বানায়েন না আমারে। আমি ফোন থেকেও আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। ভাই আপনার মতো একটা প্রচেষ্টা আমি খুঁজছিলাম যে এত সুন্দর করে বোঝানোর জন্য, ধন্যবাদ ভাই। ঠিক আছে দাঁড়ান, বাড়ি যা কাজ করে দিয়ে আসলে আরো বড় ধন্যবাদ দেবেন। আপনারাই আমি কাজ করে দিয়ে আসবো। আপনি খালি বসে মাস শেষে খালি পেমেন্ট উইথড্র করবেন। দেখতে পারতেছেন আমার স্ক্রিন? জি ভাই। এই দেখেন, এটা কি ফেসবুক পেজ না? ফেসবুক পেজের লিংক দেখতে পারতেছেন না? লাস্টেরটা এখানে আমি কি বলছি যে www.facebook.com এর পরে যাটুকু থাকবে সেইটুকু ইউজার নেম। তাহলে এটার ইউজার নেম কোনটা? এটার ইউজার নেম আমি এটা কপি করে দেখাই। এই যে www.facebook.com এই পরে যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটার পুরোটা কাটে দিলেই এইটুকু হচ্ছে এই ফেসবুক পেজের ইউজার নেম। আচ্ছা ভাই এবার বুঝেছি ভাই, সরি ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে বুঝতে পারছেন যে ইউজার নেম কাকে বলে ফেসবুকের? বুঝেছি। ওকে, বোঝার জন্য ধন্যবাদ ভাই আপনাকে। একটা প্রশ্ন আছে, জি ভাইয়া বলেন। এটা
নাকি আমরা যে কোনো ফেসবুক পেজেরই ডাটা কালেক্ট করতে পারবো? নো নো, যে কোনো ফেসবুক পেজে ডাটা কালেক্ট করতে পারবেন না। আমি যেমন কি একটা র্যান্ডম ফেসবুক পেজে ডাটা কালেক্ট করে দেখালাম, তাহলে আপনাদের সামনে তো এই একই ফেসবুক পেজ সবার সামনে দেখতে পারে, সবাই তো একটা ডাটা কালেক্ট করলে হবে না। এটার জন্য কি একটা কি বলে এটাকে ইউআরএল থাকে, হ্যাঁ, ডাটার জন্য একটা ইউআরএল থাকে। এই ইউআরএলগুলো বায়ার আমাদেরকে দিয়ে দেবে। 500 ইউআরএল দিয়ে দিল বা 1000 ইউআরএল দিয়ে দিল। যখন আপনি কাজ নেবেন তখন কি করবেন, আমাদের যে টেলিগ্রাম ইনবক্স আছে, সাপোর্ট যে টেলিগ্রাম আছে, ওখানে নক করবেন যে আমি ডাটা এন্ট্রি এই কাজটা করতে চাচ্ছি। তখন আপনাকে কি করা হবে, একটা ইউআরএল দিয়ে দেওয়া হবে বা একটা ক্যাটাগরি দিয়ে দেওয়া হবে। আপনাকে ওই ক্যাটাগরির উপরে ডাটাগুলো কালেক্ট করতে হবে। যেমন আপনাকে বলে দিলাম যারা ই কমার্স রিলেটেড কাজ করে তাদের ডাটাগুলো এনে দেন, যারা রেস্টুরেন্ট নিয়ে কাজ করে তাদের ডাটাগুলো এনে দেন, যারা হচ্ছে ফুড ডেলিভারি নিয়ে কাজ করে এই যে ডাটাগুলো নিয়ে এনে দেন। এরকম তো হাজার হাজার ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরি আপনাকে দেওয়া হবে। আপনাকে যে ক্যাটাগরিটা দেওয়া হবে ওই ক্যাটাগরি অন্য কেউ আর কাজ করবে না। আপনি যেদিন কাজ বন্ধ করে দেবেন, ভাই না এই কাজ আমি আর করবো না, আমার ভালো লাগতেছে না, তখন আপনার ক্যাটাগরিটা তখন অন্য আরেকজনকে ট্রান্সফার করে দেওয়া হবে। আমাদের মিনিমাম 1000 ক্যাটাগরি দিয়েছে ভাইয়ার এই কাজের জন্য। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এটা তো তাহলে আপনি যেটা কালেক্ট করবেন সেটার সাথে আমার কোনো মিল থাকবে না, থাকবে? লিঙ্কগুলো একটু দেখা যাবে? আপনি কাজ করতেছেন, আপনি কালেক্ট করতেছেন কোনটা, ধরেন ই কমার্স নিয়ে কাজ করতেছেন, ই কমার্স ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন। আমি কাজ করতেছি কোনটা, যারা অনলাইনে মাছ বিক্রি করে বেড়াইতেছে, এদের ডাটা কালেক্ট করতেছি। তার মানে কি আপনার ডাটা আমার ডাটা কখনোই মিল খাবে না, যুদ্ধ হলেও মিল খাবে না। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ওকে, কারো কোনো প্রশ্ন এই ক্লাস নিয়ে? এবার ডেমো কিভাবে নেব? ডেমো কিভাবে নেবেন, আপনি যে 24তম পেজে যে গ্রুপে আছেন এটার ডেমো পাবেন হচ্ছে আগামীকালকে। হ্যাঁ, আগামীকালকে আপনাদের গ্রুপে একটা পোস্ট করা হবে। পোস্টটা কীরকম হবে সেটাও আমি একটু ক্লিয়ার করে দেখাই দিই, যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। ভাই আমাদের পিসি ইউজারদের কি পিসি দেওয়া হবে নাকি? না, এই গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, এই একই গ্রুপে পাবেন। আজকে যে গ্রুপে লিঙ্ক পেয়েছেন, ক্লাস লিঙ্ক পেয়েছেন, এই গ্রুপে দেওয়া হবে না আপনাদেরটা। ওকে ওকে, ঠিক আছে ভাই। অফ পেজ এসিও ডেমো কবে দিবেন? দেখি জানাবো না। আচ্ছা দেখেন, আমি আগে যেটা দেখাই সেটা আগে দেখেন। আচ্ছা দেখেন, এই যে এরকম একটা পোস্ট থাকবে আপনাদের। হ্যাঁ, সেম টু সেম এখানে যে পোস্টটা দেখতে পারতেছেন এরকম একটা পোস্ট থাকবে। দেখেন, ডাটা কোনো সমস্যা হলে এখানে যোগ করবেন। দেখেন, কাজ করতে যা যা ডিসক্রিপশন লাগবে বা যা কিছু লাগবে এই লিঙ্কের উপর যদি আপনি চাপ দেন, এই কাজের সমস্ত গাইডলাইন আপনি এখানে পেয়ে যাবেন। কি কি কাজ করবেন না করবেন সমস্ত গাইডলাইন পেয়ে যাবেন। সাবমিট লিঙ্ক পেয়ে যাবেন, এখানে কাজ জমা দেওয়ার ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, দেখেন কাজ কীভাবে জমা দেবেন সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। হচ্ছে সাবমিট লিঙ্ক পেয়ে যাবেন, কোথায় সাবমিট দেবেন সেটাও পেয়ে যাবেন। এখানে একদম ডিটেলসে সব কিছু পেয়ে যাবেন। এই সেম পোস্টটা আপনার গ্রুপে করে দেওয়া হবে কালকে। দেখেন, পোস্টটা আমি আবার দেখাই। এই যে এরকম পোস্ট করে দেওয়া হবে, আপনি ডিটেলসে চাপ দিলে আপনি এখানে কাজ করবেন। কাজ করার জন্য ইউআরএল যেটা লাগবে, ইউআরএল নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে নক করবেন। এই যে এটা নক করবেন। তবে কাজ কিভাবে জমা দেবেন সেই ভিডিও দেখার জন্য এই ভিডিও লিঙ্কের উপর জমা দেবেন। ভিডিও দেখে কাজ জমা দেওয়া শিখে গেলেন। কাজ কোথায় জমা দেবেন, এই যে সাবমিট লিঙ্ক, এই লিঙ্কে চাপ দিয়ে কাজ জমা দেবেন। সবাই ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার ভাই। করে দেন ভাই পোস্ট, আজকে করে দেন ক্লাস শেষে। আর এটার হচ্ছে এটার কি বলে, এটা ডেমো কাজও আপনারা টাকা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, এটা ফ্রিতে করতে হবে না। ডেমো কাজ যদি 10টা ঠিক থাকে বা 20টা ঠিক থাকে, ডেমো কাজ তো ভুল করবেন 100%। যে কয়টা একদম ফ্রেশ থাকবে সে কয়টা ওকে থাকবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি এই কাজের, সেটা হচ্ছে কি, বা এখানে আরেকটা সত্য আপনাদের দেবে যে অ্যাক্টিভ ডাটা আর হচ্ছে আনঅ্যাক্টিভ ডাটা। এটা কি বোঝেন যে অ্যাক্টিভ আর আনঅ্যাক্টিভ মানে কি? হ্যাঁ ভাই, একটু বুঝাই বলেন। যেগুলো রানিং সেগুলো দেখেন, এটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই যে যেটা বললাম, যদি একজন ডাটা কালেক্ট করছে সবুজ কালার করে দিয়েছি। সবুজ কালার কেন করে দিয়েছি? কারণ উনি আনঅ্যাক্টিভ ডাটা খুঁজেছে, যেটাকে বায়ার বারে বারে বলে দিয়েছে যে অ্যাক্টিভ ডাটাগুলো আমাদের খুঁজতে হবে। কোথায় গেল? আচ্ছা দেখেন, এই পেজটা কি অ্যাক্টিভ পেজ। এটা অ্যাক্টিভ পেজ কীভাবে দেখেন, ওদের প্রতিনিয়ত পোস্ট আসে। দেখেন 11 হর্স আগে পোস্ট আসছে, তারপরে 20 ঘন্টা আগে পোস্ট করছে। আমরা লাস্ট একটা পোস্টটা শুধু ভিজিট করবো যে এই পোস্টটা কবে করা। 2025 সালে কোনো পোস্ট করা আছে নাকি? 2025 সালে কোনো পোস্ট করলে সেটা অ্যাক্টিভ পোস্ট বা অ্যাক্টিভ ডাটা। আর যদি দেখেন 2020 সালে, 19 সালে, 24 সালে পোস্ট করছে আর কোনো পোস্ট করি নাই, ওই ডাটা বাদ। ওটা কালেক্ট করলে সবুজ কালার হয়ে যাবে শিটে।
সহজ বিষয়। লাস্ট আমরা একটা পোস্ট দেখবো, এই পোস্টটা কবে করা, তারিখে উপরে শো করবে। যদি দেখি যে 24 সালে পোস্ট করছে, ডাটা বাদ। 25 সালে পোস্ট করছে, ডাটা বাদ। 26 সালে যারা পোস্ট করছে সেই ডাটাগুলো কাউন্ট করে ফেলবো আমরা। ক্লিয়ার? প্রত্যেকটা কাজের জন্য কি আলাদা আলাদা লিঙ্ক থাকবে নাকি? আলাদা আলাদা লিঙ্ক থাকবে বলতে? আজকে পোস্টটা করে দেন ভাই প্লিজ। না, আজকে আপনাদের দিতে পারতেছে না, আপনারা আগামীকালকে হচ্ছে পাবেন এইটা। হ্যাঁ, কেন এখন দিলেও হচ্ছে কাজ নিতে পারবেন না। ইউআরএল আগামীকালকে পাবেন। হ্যাঁ, নতুন ইউআরএল আগামীকালকে দেবে। ইউআরএল হাতে আসেনি আর এখন। এসিও ডেমোটা দেবেন? হ্যাঁ, এসিওর ডেমো পিসি ইউজার যারা আছে তারা আজকে গ্রুপে পেয়ে যাবেন ক্লাস শেষেই। আর আমরা আর 2 দিন পরে পাবেন। পিসি ইউজাররা ওই ডেমোতে কাজ করার পরে তারপরে পাবেন। আচ্ছা, তাহলে এই যে কাজ দেখালাম, মাথা আমার ঘোলায় না, পুরো 2.5 ঘন্টা ধরে ফ্যাক করতেছি, সেই 9টায় জয়েন করছি, মাথা ব্যথা করতেছে এখন। এখন হচ্ছে যেটুকু আজকে বোঝাইলাম, এই কাজ নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলেন। এরপর আরেকটা ক্লাসে জয়েন করতে হবে, একটু দ্রুত বলেন। হ্যাঁ ভাই, বলতেছি এসইও এর কাজটা ডেমোটা ওটা কয়দিনের মধ্যে জমা দিতে হবে? গ্রুপে আপডেট পেয়ে যাবেন কয়দিন টাইম দেবো না। 2 দিন তো ভালো মতো পাচ্ছেন সময়। 10টা লিঙ্ক 2 দিনে তো করা কোনো ব্যাপারই না। আমি 1 ঘন্টায় করে ফেলতে পারবেন 10টা লিঙ্ক। ভাই আপনার কথা আমাদের কথা, আপনার নতুন 10টা লিঙ্ক করতে কয়দিন লাগে? 10টা লিঙ্ক করতে 2 দিন লাগে কোন? সেটা না, 2 দিন না। আমি 1 ঘন্টা বলছি না, আপনার 3 ঘন্টায় লাগলো, না 5 ঘন্টায় লাগলো আপনার 10টা লিঙ্ক করতে। এত সময় লাগে? বলেন ভাই। ভাইয়া বলছিলেন যে একটা আছে আনঅ্যাক্টিভ ডাটা, একটা অ্যাক্টিভ ডাটা। ওটা হচ্ছে পেজে ঢোকার পরে যখন দেখবো যে পোস্ট করে অনেক আগে, মানে 2-3 বছর আগের, ওই ডাটাটা কালেক্ট করবো না, নাকি ওই পেজের, এটাই তো বলতেন? হ্যাঁ হ্যাঁ, আর যেগুলো রানিং পোস্ট করা আছে, যেমন ধরেন এই 26 সালে পোস্ট করা আছে, সেগুলো আমরা কালেক্ট করে ফেলবো। যে পেজগুলোতে 26 সালে পোস্ট করা আছে ওগুলো করবো আর কি। হুম 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 হুম। ভাই প্রতি কাজের rate কত? ভাই, প্রতি কাজের রেট কত? এটা আপনার কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। আপনি যখন কাজ 100 পিস জমা দেবেন, আপনার কাজ যদি ফ্রেশ থাকে, 100টা কাজ চেক দেবে, 100টাই ভালো, রেট পাবেন হাই। আর 100টা কাজ করছেন, 70টা ভুল, 30টা রাইট, আপনি আগে ডেমো ঠিক করেন। দেখেন, যে কোনো কাজের আমি একটা কথা বলি শোনেন, শোনেন। আপনি কাজের রেট কত সেই চিন্তা করতেছেন, এটার একটা কমন প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিই। কাজের রেট 1000 টাকা হইলো, আপনি কাজই করতে পারলেন না, আপনি তো ইনকামই করতে পারবেন না। কাজের রেট 1 টাকা হইলো, কাজ করতে পারলে ইনকাম করতে পারবেন। তো কাজের রেটের থেকে আগে আপনার চিন্তা হচ্ছে কাজ আপনি করতে পারবেন কিনা। যদিও করতে পারেন, এটা আপনি ফ্রেশ কাজ করতে পারতেছেন নাকি। যদি ভালো করে কাজ করতে পারেন, রেট এমনি তখন আপনি বেড়ে যাবে। প্রত্যেকটা কাজে, যেমন এসইওর কাজে যারা ক্লাস করছেন, প্রথমে রেট যা পাবেন, 10 দিন কাজ করবেন, কাজ যদি ফ্রেশ থাকে, রেট অটো বেড়ে যাবে। কিন্তু আপনার আমার প্রয়োজন কেন? আপনি ভালো কাজ করতেছেন, দ্রুত কাজ করতেছেন, বেশি কাজ উঠাচ্ছেন। আমি আপনার রেট বাড়াই দিলে আপনি আরো বেশি কাজ করবেন, আরো দ্রুত উঠাবেন। আর কাজ যদি ঢিলেমিলে করেন, দেখবেন রেট ওই জায়গায় আটকে রয়েছে, উপরে আপ ডাউন হতেছে না। হুম। আমরা মোবাইল ইউজারে কি কোনো কাজ করতে পারবো না? এই আজকে যে কাজ দিয়ে দিলাম, এটা শুরু করবেন, কালকে দিয়ে দেবো, কালকে সন্ধ্যার থেকে কাজ শুরু করে দেবেন ইউআরএল নিয়ে। আজকে রাতে ইউআরএল দেবে, ধরেন 1টার দিক যদি ইউআরএলটা দিয়ে দেয়, তাহলে তো আপনি সকালবেলা তো আমাকে লাইনে পান না, 3টের পরে লাইনে পান। তার মানে কি 3টের পরে আমার টেলিগ্রামে পাচ্ছেন ইউআরএলটা নেওয়ার জন্য। একটু সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে। হ্যাঁ, আগামীকাল 3টের পর থেকে ইউআরএল নিতে পারবেন ইনবক্স থেকে। হুম। এই ক্লাস শেষ লিভ নিতে হ্যাঁ, পারি? ক্লাস শেষ, লিভ নেন। কি প্রশ্ন ছিল কার বলেন? এই ভাই, আপনি বলছেন যে ইউআরএল, এই ইউআরএলটা নিয়ে কি করবো ভাই? ইউআরএল নিয়ে কি? মানে ইউআরএল নিয়ে কি করবো? ভাই দাঁড়ান, ওনার প্রশ্নটা একটু শুনতে দেন না, দয়া করে একটু মিউট করেন। ভাই আবার একটু লাউডে বলেন, আমি শুনতে পারতেছি না আপনার কথাটা। আমাদেরকে একজনকে মানে ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই একজন প্রশ্ন করছেন, ওটা আমার উত্তরটা দিতে দেন একটু। ভাই একটু বলেন ইউআরএলটা কি করতে হবে, বুঝেন, একটু জোরে বলেন কথাটা। ইউআরএলটা নিয়ে কি করতে হবে ভাই?
ইউআরএলটা নিয়ে শিটে বসাবেন, ইউআরএল নিয়ে আর কি করবেন, শিটে যেখানে চাইছে ইউআরএলটা সেই শিটে ইউআরএলটা বসায় রাখবেন। বুঝতে পারছি। ঠিক আছে। ভাই প্রতি কাজের জন্য কি একটা করে ইউআরএল দেওয়া হবে নাকি আলাদা আলাদা? একটা করে ইউআরএল থাকে, মানে একটা ইউআরএলে আপনি 1000 ডাটা কালেক্ট করতে পারবেন, সর্বোচ্চ লিমিট। তারপরে ইউআরএল চেঞ্জ করা হবে। কোনো মানে মিনিমাম আর ম্যাক্সিমাম আছে যে মানে এতটা করতে হবে বা ওরকম? মানে কতটা করে জমা দেবেন এটা? না, ওই যে ডেমো ক্লাসে যেমন যে এসইওর জন্য বললেন যে 10টা জমা দিতে হবে 2 দিনের মধ্যে, তো এরকম এটার জন্য আছে কি? হ্যাঁ, যে এটা এতটা মিনিমাম, করতে হ্যাঁ হবে? এটা মিনিমাম 50টা করে জমা দেবেন। হ্যাঁ, ওকে। ভাই আমার অপেজিশনে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? যারা হচ্ছে মোবাইল ইউজার আছে তাদেরকেও কি ইউআরএল টু এইচটিএমএল আর এইচটিএমএল টু বিবি কোড এটা করতে হবে? আবার করেন, রিপিট করেন। মানে হচ্ছে যারা মোবাইল ইউজার আছে তাদেরকেও কি ইউআরএল টু এইচটিএমএল আর এইচটিএমএল টু বিবি কোড এটা অবশ্যই করতে হবে, হ্যাঁ এটা অবশ্যই করতে হবে, আচ্ছা ভাই। এটা অবশ্যই করতে হবে। এটা তো গুগল ক্রোম থেকে করে নেবেন, ডেস্কটপ মোড ওপেন করে, সেদিনকে বলে দিছিলাম, ইজি পেয়ে যাবেন। স্যার, জি, আজকে আজকে যে ডাটা কালেক্টর দেখালেন এটা কি আমরা 24-এর বাইরে যারা আছি ক্লাসটা করলাম তারা কি পাবো মেমোশিটটা? নো, কোনোভাবেই না। আচ্ছা ঠিক আছে স্যার। খালি শিট দিলে তো হয় না, এগুলো চেক করতে, আমরা যখন চেক করতে বসি, এই ধরেন আপনি 50টা ডাটা কালেক্ট করছেন, আমাদের একটা একটা করে ডাটা চেক করতে হয়। এগুলো তো কোনো সফটওয়্যারের মাধ্যমে চেক করার কোনো ওয়ে নেই, একটা একটা করে চেক করতে হয়। তাহলে সারাদিনে যদি মনে করেন যে 200 স্টুডেন্ট ডাটা কালেক্ট করে, 10,000 ডাটা চেক করতে হয় সারাদিন বসে বসে। আচ্ছা ভাইয়া, ধরেন আমি হচ্ছে 100টা ডাটা কালেক্ট করলাম, হ্যাঁ, তার ভিতর 90টা ভুল, 10টা ঠিক আছে, তাহলে কি আমি 10টা পেমেন্টই পাবো? 10টা পেমেন্ট তো দেওয়া উচিত না, যে আপনি যদি 100 টাকা কালেক্ট করে যদি 90টাই ভুল করেন, আপনার তো পেমেন্টই দেওয়া উচিত না। না ভাই, দিয়ে দাও। না, আপনার তো 100টা কালেক্ট করলে আপনার মিনিমাম তো আপনার 60টা হতেই হবে। মানে আপনি যদি 100টা কালেক্ট করে 90টাই ভুল করেন, আপনি পেমেন্ট চান কেমনে? আপনার তো লজ্জা করা উচিত যে 100টা কালেক্ট করেছি 90টাই ভুল করছি। পেমেন্ট দেবো না, সমস্যা নেই, 10টা কাজ করলো 10টারে পেমেন্ট দেবেন, পেমেন্ট দিতে তো আমার সমস্যা নেই। কিন্তু আপনারা 90টাটা কষ্ট করে কালেক্ট করলেন, এগুলো ভুল করলে তো আপনারই লস। আপনি কষ্ট করে কালেক্ট করছেন, 90টার পেমেন্ট পাইলেন না, ওটা তো আমার থেকে বেশি লস আপনারই। আচ্ছা ভাই, আপনারা কি বলে দিবেন যে ই কমার্স পেজ, বা আপনারা তো বলে দিবেন না সেটা তো কিভাবে বলেই page দিলাম। আমাদের হ্যাঁ, আমাদের যে কালেক্ট কটা করতে ইউআরএল হবে? বায়ার দিয়ে দিয়েছিল সে কটা অলরেডি সবাইকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, বায়ারের সাথে কথা হয়েছে, বলছে আজকে রাত 12টা বা 1টার ভিতরে নতুন ইউআরএল দেবে। নতুন ইউআরএল গুলো দিয়ে দিলে সেগুলো আগামীকালকে 24তম বেচাদের দিয়ে দেবো। ভাই, যারা এই কাজগুলো করতেছে ওরা প্রতিদিনে কত করে ডাটা কালেক্ট করে? কেউ 50টা কালেক্ট করে, কেউ 100, কেউ 300, কেউ 500, ঠিক নেই ভাই। নিম্ন কতটা করে করে? নিম্ন তো 50টা, 50 নিচে তো সেটি হাত দিই না। আচ্ছা। সব বাংলাদেশের ডাটা কালেক্ট করতে হবে নাকি অন্য দেশেরও কালেক্ট করতে হবে? সেটা আপনি যখন ইউআরএল দেওয়া হবে তখন আপনাকে বলে দেওয়া হবে ডিটেলসে, যে ইউআরএল এ কি কি ডাটা কিভাবে কি কালেক্ট করবেন, সেটা ইউআরএল এর উপর নির্ভর করে। আমরা বাঙালিরা তো মনে করেন যে ওয়েবসাইট বেশি ইউজ করি না, সবাই খালি ফেসবুক ইউজ করি। কিন্তু বিদেশের যারা আছে, যারা একটা ফেসবুক আইডি আছে, তারও একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, তাহলে ভাই ইউআরএল এ বলা থাকবে যে কি ধরনের পেজ কালেক্ট করবো, তাই তো? হুম হুম, ওখানে একটা ভয়েস দিয়ে পুরোপুরি ক্লিয়ার করে দিয়ে দেবো না আমি। আচ্ছা তৌফিক ভাই, আমার একটা কথা ছিল, বলেন বলবো? ভাই, হ্যাঁ বলেন। এই মোবাইল ইউজারদের যে ক্লাসটা নিয়েছিলেন ওটার মধ্যে আমি উপস্থিত ছিলাম না, কিন্তু ওইটার ভিডিও তো পাইনি ক্লাসটা। ভিডিও ভাই আগামীকালকে পেজে আপলোড করে দেবো, ওটার ভিডিও আমি আপলোড করছিলাম, রিমুভ হয়ে গেছে, আগামীকালকে আমি পেজে আপলোড করে দিয়ে দেবো না।
আর ইন্টারনেট খারাপ দিচ্ছে ডেস্কটপে শর্ট লাইন করে নিলাম, শর্ট কেবল করে নিলাম, তারপরও তো আপনাদের ক্লাস নিতে যায় নেটওয়ার্ক খারাপ দিল।